হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো বুবলার জ্বরটা না কমেনি, আর কালকে রাত্রিবেলা সেই 3:30-র সময় জ্বরে, তখন টেম্পারেচার দেখছি রয়েছে, ঠিক আছে, ওই 100, আর তার মধ্যে সে ইতিহাস রচনা করে ফেলেছে। ব্যাপারটা কি, শুধু জ্বরটাই ছিল, কিন্তু আজকে কালকে রাত্রে দেখলাম মিডনাইটে ওই 3:30 নাগাদ একবার পটি করলো, আবার আজকে সকালবেলাও তাই দুবার করলো। যদিও ডাক্তার যখন বুবলাই হয় তখনই বলে দিয়েছিলেন যে অন্তত বছর 2-2.5 বয়স পর্যন্ত দিনে 3-4 বার পটি করাটা খুব একটা খারাপ না, বা কোনো অন্যরকম ব্যাপার না, ঠিক আছে। 2-3 দিন পটি না হওয়াটাও নর্মাল এই সময়, আর দিনে 2-4 বার হওয়াটাও নর্মাল। তো সেটাই আর কি, আসলে ওই জ্বরটা একটু থেকে আসছে না, ওটা নিয়ে একটু টেনশন হচ্ছে। যাই হোক, ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করে একটু রিলিফ পেয়েছে, এখন সে ঘুমাবে করছে। চলো আমিও স্নানটা করে নিই। আজকে প্রতিদিন ওয়ার্ক ফ্রম হোম করছে, ঠিক আছে। তো মেয়েটার শরীরটাও খারাপ, আর আমরা কেমন একটা টেনশন হচ্ছে। তো বললো যে তাহলে আজকে বাড়িতে কাজ করি, ও কাজে বসেছে, আসছি। আজকের দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের সাথে সকালে যে ভিডিওটা শুরু করেছিলাম, সেটা শুরু করার পর থেকে ওটা মর্নিং ছিল না, তখন 12টা বেজে গেছিলো, ঠিক আছে। যাই হোক, এখানে আবার সেই খুব হাওয়া দিচ্ছে, ঝড়ের রূপ এখনও নেয়নি, হাওয়াটা খুব দিচ্ছে। তো তোমাদের সাথে সকালে যে ভিডিওটা শুরু করেছিলাম, সেটা শুরু করার পর থেকে ওটা মর্নিং ছিল না, তখন 12টা বেজে গেছিলো, ঠিক আছে। যাই হোক, এখানে আবার সেই খুব হাওয়া দিচ্ছে, ঝড়ের রূপ এখনও নেয়নি, হাওয়াটা খুব দিচ্ছে। তোমাদেরকে তো বললামই, আজকে দুপুরবেলা একটুখানি প্রতিদিন বাড়িতে আছে, তো বললাম খিচুড়ি আর একটু ওই পেঁয়াজির মতন আর লঙ্কার চপ ভেজে ওটাই লাঞ্চ করেছিলাম। এখন বাইরের অবস্থাটা দেখো, পুরো মেঘলা হয়ে আছে, ঠিক আছে। আজকে আর রিস্ক নিইনি, মেঘলা হয়েছে দেখেই। আর আমি এখানে আসার পর থেকে কি করছিলাম, বুবলাইকে যে খাবার খাওয়াচ্ছিলাম, আমি ওটা ইনস্ট্যান্ট গরম করে খাওয়াচ্ছিলাম, ঠিক আছে। মানে ফ্লাক্সে জল ভরে রাখছিলাম না। তো যাই হোক, আজকে আর ওই জন্য কোনো রিস্ক নিইনি। সেদিনটা দেখেইছো আমাদের কীরকম অবস্থা হয়েছে, যে কারণে আমি বুবলাইয়ের জল গরম করে একদম ফ্লাক্সে ভরে রেখেছি, যাতে খিদে পেলে রেডিমেড কিছু একটা বানিয়ে ওকে তখন অন্তত আমি খাওয়াতে পারি। আর দেখি নিজেদেরও কিছু একটু বানিয়ে রাখলে ভালো হতো, কেননা ঝড় বৃষ্টি হলে আমরা জেনারেলি ডিনারটা বাইরেই মানে কিনে এনেই খেয়ে নিচ্ছি। এখানে আসার পর থেকে রাত্রিবেলার খাবারটা আবার বানাতে ইচ্ছা করে না, জানি না কেন। আমি প্রতিদিন অফিস থেকে আসে, তারপরে এসে বুবলাই একটু বেরোতে যায়, বাইরে কিছু খেলে তখন পেটটা ভরেই যায়। সন্ধ্যের খাবার আর রাতের খাবার একসাথে হয়ে যায়। আর তো যাই হোক, আজকে দেখি বৃষ্টি হলে তো বেরোতেও পারবে না, কারেন্ট কীরকম থাকে মিনিট 10, তারপর সেরকম হলে ঘরে কিছু একটু বানিয়ে নেবো ডিনার করার মতন। তোমাদেরকে তো বললামই, আজকে দুপুরবেলা একটুখানি প্রতিদিন বাড়িতে আছে, তো বললাম খিচুড়ি আর একটু ওই পেঁয়াজির মতন আর লঙ্কার চপ ভেজে ওটাই লাঞ্চ করেছিলাম। এখন বাইরের অবস্থাটা দেখো, পুরো মেঘলা হয়ে আছে, ঠিক আছে। আজকে আর রিস্ক নিইনি, মেঘলা হয়েছে দেখেই। আর আমি এখানে আসার পর থেকে কি করছিলাম, বুবলাইকে যে খাবার খাওয়াচ্ছিলাম, আমি ওটা ইনস্ট্যান্ট গরম করে খাওয়াচ্ছিলাম, ঠিক আছে। মানে ফ্লাক্সে জল ভরে রাখছিলাম না। তো যাই হোক, আজকে আর ওই জন্য কোনো রিস্ক নিইনি। সেদিনটা দেখেইছো আমাদের কীরকম অবস্থা হয়েছে, যে কারণে আমি বুবলাইয়ের জল গরম করে একদম ফ্লাক্সে ভরে রেখেছি, যাতে খিদে পেলে রেডিমেড কিছু একটা বানিয়ে ওকে তখন অন্তত আমি খাওয়াতে পারি। আর দেখি নিজেদেরও কিছু একটু বানিয়ে রাখলে ভালো হতো, কেননা ঝড় বৃষ্টি হলে আমরা জেনারেলি ডিনারটা বাইরেই মানে কিনে এনেই খেয়ে নিচ্ছি। এখানে আসার পর থেকে রাত্রিবেলার খাবারটা আবার বানাতে ইচ্ছা করে না, জানি না কেন। আমি প্রতিদিন অফিস থেকে আসে, তারপরে এসে বুবলাই একটু বেরোতে যায়, বাইরে কিছু খেলে তখন পেটটা ভরেই যায়। সন্ধ্যের খাবার আর রাতের খাবার একসাথে হয়ে যায়। আর তো যাই হোক, আজকে দেখি বৃষ্টি হলে তো বেরোতেও পারবে না, কারেন্ট কীরকম থাকে মিনিট 10, তারপর সেরকম হলে ঘরে কিছু একটু বানিয়ে নেবো ডিনার করার মতন। একটু চিড়ে ভাজা নিয়ে এসেছি, এখন একটু চিড়ে ভাজাটা খাই, প্রচণ্ড জোর খিদে পাচ্ছে। বুবলাইকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, ঠিক আছে। মনে হলো যে বসে থাকাটা ঠিক হচ্ছে না, মানে আমি বসেছিলাম না, ওষুধ দিচ্ছিলাম, আর হোমিওপ্যাথি দেখালাম ওকে। তো ওর হোমিওপ্যাথি শ্যুট করে, ঠিক আছে। তোকে হোমিওপ্যাথি দেখালাম এখানেই পাশেই। ডাক্তারটাকে দেখে ডাক্তারের কথাবার্তায় ডাক্তার যা যা জিজ্ঞাসা করলেন
তাদের একটু ভরসাই জাগলো। ওটা ওষুধ করার পর বুঝতে পারবো কতটা কাজ হয়েছে। তবে হোমিওপ্যাথিক বুবলাইকে আমি এর আগে খাইয়েছি, অনেকবারই খাইয়েছি। বুবলাইকে তো ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, তোমাদেরকে বললামই, আর ওষুধ দিয়েওছি। এই যে এখন সে খেলাধুলো করছে একটু, জ্বর আর নেই। আর ওদিকে আমার তো সুইটসটার কালকে ব্লাড টেস্ট হয়েছে, শুনলে টেনশন করবো এ করবো বলে আমাকে কালকে বলেইনি ওরা, মা বোন বলেনি। আজকে সকালে বাবার সাথে কথোপকথনে বাবা বলে ফেলেছে যে কালকে রক্ত নিয়েছে, আমি না শুনে কেঁদে ফেলেছি। তো যাই হোক, মা বলছে তুই কান্নাকাটি করবি বলেই বলিনি, এমনি বুবলাইয়ের শরীরটা ভালো নেই। তো যাই হোক, টুটুলকে আজকে সন্ধ্যাবেলা ডাক্তার দেখানো হয়েছে, ব্লাডে খানিকটা প্রবলেম পেয়েছে, তো সেগুলো ওষুধপত্র চললে ঠিক হয়ে যাবে বলেছে। তো চলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।